বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা হয়তো আজকে শুক্রবারের দিন সবাই খুবই ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। এটা দেখুন আজকে একটু পোলাও করলাম ঘরে খাওয়ার জন্য। পোলাওটা হয়ে গেছে। এদিকে হচ্ছে কক মুরগি আছে যে মানে ওটা পাকিস্তানি মুরগিটা, ওটা দিয়ে একটু কয়টা আলু দিয়ে ভালো করে কষানোর পর দুটো টমেটো দিয়ে রান্না করতেছি। কিন্তু এগুলো তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তাই আর পুরো রান্নাটা দেখালাম না। তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন। আমি কিন্তু আরেকটা খুবই সুন্দর একটা রেসিপি করব, নতুন একটা রেসিপি। আমার সাথে থাকলে আপনারা তো রেসিপিটা দেখতে পারবেন। যেহেতু শুক্রবারের দিন রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। নিজেরা খাবো, আপনাদেরকে খাওয়াতে পারলে তো আরও ভালো লাগতো, তবে একটু হলো শেয়ারটা করলাম, ভালো লাগতেছে তাই। তো সবাই আমার সাথেই থাকুন। আমার রান্নাটা যদি দেখার ইচ্ছা থাকে, খুবই সুন্দর একটা রান্না দেখাবো। পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিছি, একটু চিনি দিয়ে বেরেস্তা করছি। আর এই তো দেখুন এটা মুরগির মাংসটাও হয়ে গেছে। একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, রান্না কমপ্লিট। এখন চলুন আমরা ওই নতুন রেসিপিটা শুরু করি। এটা শুরু করে দিলাম বন্ধুরা। এতো হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিছি, এর আগে পেঁয়াজ বেরেস্তা করে নিছি একটু সামান্য চিনি দিয়ে। তো ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দেশি পেঁয়াজ দিছি মাঝারি সাইজের দুটো, আদা বাটা এই যে চামচটার মধ্যে 4 চামচে আদা চামচ, আর রসুন বাটা আধা চামচ, তারপর দিয়ে এখানে জিরা বাটা আছে আধা চামচ থেকে একটু কম, এগুলো দিয়ে দেবো আগে। এই তো বন্ধুরা দেখুন একটু সামান্য লাল লাল হয়ে গেছে মশলাটা, আদা রসুন পেঁয়াজ আর জিরাটা কিন্তু আমি কাঁচা বাটা দিয়েছিলাম তাই। এই তো দেখুন এখানে আজকে আমি একটা পাকিস্তানি মুরগির যত চামড়া হাড্ডি থাকে ওগুলো দিয়ে আজকে আমি খুবই স্বাদের হালিম রান্না করব। তো কী জন্য রান্না করব বন্ধুরা এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার সাথেই থাকলে বুঝতে পারবেন। এটা একটু মশলার মধ্যে ভাজা ভাজা হওয়ার পরে এই জাস্ট 2-3 মিনিট পর্যন্ত ভেজে নিলাম। এখন আমি দেখুন এই যে 4 চামচ ছোটোগুলোয় আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী অল্প করে লবণ দিচ্ছি। এখন পরে আবারও দেবো লাগলে একটু ধনিয়ার গুঁড়ি, এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখন অল্প অল্প করে দিচ্ছি কেন, এটা আমি যখন রাঁধুনি হালিমের দিয়ে রান্না করব, তো রাঁধুনি হালিমের মধ্যে কিন্তু সব ধরনের মশলা আছে, এই জন্য আমি এখন মশলাটা একটু একটু দিছি। আবারও 1 মিনিট ভাজার পরে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমি মশলার মধ্যে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হবে সিদ্ধ হবে দুটাই হবে। আর এদিকে দেখুন এই তো এগুলো আমি গরম পানির মধ্যে এখনও মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে ভিজার দিয়ে রাখছি। এই যে দেখুন রাঁধুনি হালিম মিক্স। তো বন্ধুরা আমি জানি না আপনারা এই ধরনের কখনো খেয়েছেন কিনা, অবশ্যই আমি যতটুকু জানি কারোর থেকে দেখি নাই আমি এই ধরনের রান্না। তো আজকে আমার ঘরে এই তো শুক্রবারের দিন দেখলেনই তো আমি পোলাও করলাম, মুরগি রান্না করলাম, মাংসগুলো দিয়ে আলু কয়টা দিয়ে রান্না করছি। তো এগুলোর জন্য রান্না করার জন্য আমার ঘরের মধ্যে যা যা সবজি আছে এগুলো দিয়ে রান্না করার মতো উপযোগী নয়, তাই আমি চিন্তা করলাম যে কী দিয়ে রান্না করব। তো আরেকবার তো গরুর মাংস দিয়ে হালিম রান্না করছি, যে ভাতের সাথে অনেক মজা লাগছে, নাস্তার সাথেও খাওয়া হয়েছে, রুটি পরোটা এনে খাওয়া হয়েছে, তো অনেক স্বাদ হয়েছিল, মজা হয়েছিল। তাই চিন্তা করলাম যে এগুলো দিয়ে আজকে আমি হালিম আছে যখন 1 প্যাকেট হালিম যদি রান্না করে দিই, এটা অনায়াসে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া হবে, মানে খুবই স্বাদের হয়। তাই আমি চিন্তা করলাম যে রান্না হবে, তো সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, তাই জন্য এই রান্নাটা করলাম আজকে। এখন কত সুন্দর লাগতেছে কষানোর পরে মশলার মধ্যে, এই কত ভালো লাগতেছে দেখতে। তো এখন আমি হালিমের মধ্যে যে পানিটা রাখছি ওটা একটু গরম আছে, তাই এটা একটু আগে দিয়ে দিচ্ছি, পরে গরম করে হালিমে লাগলে আবার দিতে পারবো। এটা আমি
আরও 5 মিনিট পর্যন্ত রান্না করে নিই, মানে সিদ্ধ হয়ে যাক। পাক আর ঠ্যাং এগুলো তো সিদ্ধ হতে সময় লাগে। তো বন্ধুরা এর আগে কিন্তু আমি আরও 5 মিনিট পর্যন্ত সম্পূর্ণ মশলা সব কিছু দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এরপরে এখন এই তো হালিমের পানিগুলো দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিই, তারপর হালিমটা দেব। এখন আমি এখানে হালিম মশলাটা দিয়ে দেব। তো দেখুন এটা কিন্তু 300 গ্রাম হালিমের মশলা। তো আমি এখানে সবগুলো দেব না, এখানে অর্ধেকটা দেব। 1 চামচ দিয়ে দেব আবারও সম্পূর্ণ হালিম রান্না হওয়ার পরে। তো বন্ধুরা এখন আমি হালিমের ডালের মিক্সগুলো দিয়ে দিচ্ছি। তো এখন বন্ধুরা আমি যতটুকু পানি লাগে আর একটু গরম পানিও দিয়ে দিলাম। তো এবার আমি ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর মুরগি সব কিছু ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে আরও যতক্ষণ সময় লাগে ততক্ষণ রান্নাটা করে নেব হালিমের। ডালের মিশ্রণটা দেওয়ার পরে 20 মিনিট পর্যন্ত আমি এভাবে রান্না করে নিয়েছি নেড়ে নেড়ে, নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে, নিচে লেগেই যাবে। তাই আমি নেড়ে নেড়ে 20 মিনিট পর্যন্ত রান্না করে নিলাম। এখন হালিমের বাকি মশলাটা দিয়ে দেব। এভাবে না করলে এই যে ডেকে ডেকে রান্না করতেছি কেন, এভাবে গায়ে যাতে ছিটকে না আসে। তো এখন এই যে আবার 1 চামচ দিয়ে দিচ্ছি হালিমের মশলা। তো এখন আমি একটা টমেটো কেটে রাখছি, এটা আর কাঁচামরিচ কয়টা দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে এটা হালিমের মতো খেতে পারবেন। হালিমের মতো খেতে গেলে আপনারা একটু পুদিনা থাকলে দিয়েন, আর এখানে একটু শসা লেবু আর আদা স্লাইস করে দিয়েও খেতে পারবেন। তো আমি কিন্তু এটা ভাতের জন্য করছি, ভাত দিয়ে খাবো না, শুধু শসা ভাত খাওয়ার সময় একটু সালাদ করলে হয়ে যাবে টমেটো দিয়ে শসা দিয়ে। এই তো কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব সম্পূর্ণ। বন্ধুরা এটা কিন্তু হালিমের মতোই করছি। এই তো এখন তো মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে, এখনও নাস্তার মতো খাওয়া যাবে। আমার মেয়ে তো বলতেছে নাস্তার মতো খাবে, আমি বলছি খাইও, সমস্যা নাই। তো বন্ধুরা দেখুন এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা ফ্রিজে রাখছি এই জন্য বরফ হয়ে গেছে, দিয়ে দিলাম। তো এটা ভালো করে নেড়ে নিই। একটু লবণ কম হয়েছিল, লবণটাও দিলাম, আবার একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। তো আমি এভাবে 10 সেকেন্ড পর্যন্ত ঢাকনা দিয়ে দিছি ধনিয়া পাতা দেওয়ার পরে। বন্ধুরা এখন আমার এটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা খুবই সাধারণ হলেও কি হবে, কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। লবণ দেখছি, মানে হালিম যেরকম পারফেক্টলিভাবে স্বাদের হয় সেরকম স্বাদ হয়েছে। তো ভালো লাগলে আপনারা আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন, যদি একটু হলেও ভালো লাগে আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।